আবারও নতুন একটা সকাল, নতুন একটা ডিউটি, নতুন একটা কাজ। তো হচ্ছে ছেলেকে নিয়ে আবারও সকাল সকাল যাচ্ছি হচ্ছে তোমার স্কুলে দিয়ে আসতে। তো স্কুলটা খুবই সকালে খুলছে, এখন এতটা গরম পড়েছে, বাচ্চারা ডে স্কুল করতে পারে না ওর জন্য। তো এখন স্কুল হয়েছে ওদের 7টা থেকে, তো ওকে স্কুলে দিয়ে এসে তারপরে বাড়ি এসে কাজ টাজ করে এখন আমি যাচ্ছি আবারও মাঠে মায়ের কাছে। মায়ের কাছে যাওয়ার কারণ হচ্ছে কি, মা ফোন করে বললো যে একটু আসো, দরকার আছে। তা আমি কাজ টাজ করে তাড়াহুড়ো করে আবারও মায়ের কাছে এসে হচ্ছে কি যে তোমার হচ্ছে এদিকে দেখো, আমাদের দিকে এই মাটির বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ। তো এই মাটির বাড়ি না আমাদের এখানে অনেকের বাড়িতে আছে এরকম, মানে খুবই সুন্দর মানে ভাবে এই মাটির বাড়িগুলোকে তারা এখনো রেখে দিয়েছে, অনেক অনেক পুরনো এই মাটির বাড়িগুলো। তো মাকে আমি জিজ্ঞেস করেছিলাম মাঝে যে এই বাড়িটা কি অনেক পুরনো, মা বলেছিল তুমি যখন হয়েছো তারও আগেই মাটির বাড়িটা এখানে। তো আমি যেহেতু এখানে আগে থাকতাম না, কারণ এটা আমার মামার বাড়ি, তো এখানে আমি এসে থাকি। তো হচ্ছে কি যে তারপরে এদিকে এসে তোমাদেরকে মাঠে একটু দাঁড়ালাম, প্রচুর গরম লেগে গেছিলো, আর এত রোদ দিচ্ছিল। আর এদিকে খুব সুন্দর তোমার রোদ দিচ্ছিল, মানে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, রোদ দিচ্ছিল বলছিলাম, হ্যাঁ রোদও দিচ্ছিল। তো এখানে দাঁড়িয়ে একটু হাওয়া টাওয়া খেয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছিলাম এই যে এগুলো হচ্ছে তোমার ভেন্ডি ক্ষেত। এই ভেন্ডি ক্ষেতটা হচ্ছে কি যে এই আবাদটা করেছে হচ্ছে কি যে আমাদের একটা মাসি। তো তারপরে এখন যাচ্ছি হচ্ছে মায়ের দিকে, যে মা কোথায় আছে সেখানে যাচ্ছিলাম। তো সামনে তোমরা দেখতে পাবে যে এখানে কুল, এই কুল চাষটা না এখানে এই শীতকালের আগে আসলে প্রচুর পরিমাণে হয়, মানে সবাই কুল চাষটা করে। যে নারকেল যে কুলগুলো দেখো তোমরা বাজারে, এই কুল চাষটা এখানে প্রত্যেকটা জমিতে এই কুল চাষগুলো তোমরা দেখতে পাবে। মানে এত পরিমাণে এখানে কুল চাষ, পেয়ারা চাষ, তারপরে তোমার হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, এগুলো না প্রচুর পরিমাণে এই মাঠে করে। বেশিরভাগ এটা সবজি চাষই বেশি হয় এখানে। এখানে ধান খুব একটা হয় না, বা ধান খুব একটা মানুষ এখানে করে না। তারপরে হচ্ছে কি যে ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে এইমস। আমি না আমার প্রত্যেকটা ছোট ছোট ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়ে থাকি, আমাদের এখানে এইমস ফ্লিপকার্ট আছে, যেটা আমরা মাঠে আসলেই দেখতে পাই। হচ্ছে কি যে ফ্লিপকার্ট আর এইমসটা খুব একটা দূরত্বে না, বাট অনেকটা দূরত্বে, মানে এক একদিকে একটা, কিন্তু এদের পেজটা অনেকটা বড় বলে মনে হয় এরা কাছাকাছি আছে। তো এইদিকে হচ্ছে ধনেপাতা চাষ করে, মানে চাষ বলতে ধনেপাতা বুনেছে। ওইদিকে মামা হচ্ছে ওই দেখো দাঁড়িয়ে আছে, ওখানে তোমার হচ্ছে কি যে এই কি শসা চাষ করেছে। তো শসার চাষের ওখানে যে খুঁটিগুলো তোমরা দেখতে পাবে, খুঁটিগুলোর সাথে তোমার ওই শসা গাছগুলোকে বেঁধে দিচ্ছে, না হলে শসা গাছগুলো নেতিয়ে যাবে। তো তোমাদেরকে আমি আবাদ বলছি, আবাদ তোমরা অনেকেই চিনবে, যারা গ্রামে থাকো, গ্রামে চাষের সাথে আছো, তারা সবাই জানো আবাদ কি, মানে যেগুলোকে জমিতে চাষ করে সেগুলোকে আবাদ বলে, বা ক্ষেত হচ্ছে যেটা জমি সেটাকে ক্ষেত বলে। তো এই জমিতে আগে নিজেরাও কত কাজ করেছি, এই যে মানুষগুলো এখন রোদে কাজ করে, ভাবি যে একটা খালি নামও কত এই রোদে কাজ করেছি, কত কাজ করেছি, মানে এই গাছগুলো বাঁধা, তারপরে লঙ্কা তোলা, প্রচুর অনেক কাজ করেছি। এখন শরীরের সাথে পেরে দিই না, নিজের রোগের সাথে পেরে দিই না, মানে নিজের একদিন ওষুধ না খেলে নিজের দিন চলে না, এরকম একটা ব্যাপার। তো এইদিকে মা লঙ্কা ভাঙছিল, তো আমি বলছিলাম মাকে যে আমি কি যাবো, মা বলছে তোমার এত শরীর খারাপ তুমি কি করে যাবে। তাও শরীর খারাপ থাকলেও কিছু করার নেই, সমস্ত কিছু করতে হবে, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই বলা ভুল, কেননা বাড়িতে আমরা 3জন মানুষ, মা আমি। মাসির অপারেশন হওয়ার পর থেকে মাসি আমাদের কাছে আছে, কেননা উনি রান্না বান্না করে নিজের মতো নিজে আর খেতে পারে না। উনি যদি কাজ না করে ওনার সংসার চলে না, উনি যদি আবার বাড়ি থাকে তো ওনার অনেক সমস্যা আছে, ওনার অনেক কিস্তি আছে, সেগুলো কোনো চালাতে হবে। তো কথা বলতে বলতে তারপরে মায়ের কাছে চলে আসলাম। তো হচ্ছে কি যে এই দেখো, এই মানুষ দুটো যদি কাজ না করে এখন, তাহলে আমাদের সংসার চলে না। যদি কাজ বন্ধ করে দেয় তাহলে ধরে নাও আমাদের খুবই সমস্যা। তারপরে এদিকে আসলাম, এই লঙ্কা খেতে আগে কত নিজে কাজ করেছি, কতই আবার তুলতে এসেছি, এখন আর পারি না। ইচ্ছা করে আসি যদি কিছু ইনকাম হয় মায়ের সাথে, কিন্তু আর পারি না, কাজ করার ইচ্ছা থাকলেও করতে পারি না। তো এই দেখো মা, দেখলাম এখানে মা এক ব্যাগ লঙ্কা রেখে গেছে এই দিকটাই, আর এক ব্যাগ সাইডটাই আছে, ওটা হচ্ছে তোমার হচ্ছে টোকা দিয়ে ঢাকা রয়েছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর এই যে হচ্ছে যার এই আবারটা, সে হচ্ছে এই যে আমার বড় বাপ হয়, খুব ভালো মানুষ, একটা খুব ভালো মনের মানুষ, সত্যি খুব ভালো। এই যে আর ওইদিকে হচ্ছে কি যে মা আছে, মাসি আছে এদিকে। তো এই যে বড় বাপ এসে এই যে লঙ্কাগুলো ঠিক করে রাখছিল, কেননা রোদ, এত রোদ পড়ছে না, মানে লঙ্কাগুলো তো খুব রোদ লেগে যাচ্ছে। ওনাদেরও এগুলো চাষ করে ওনাদেরও চলে, কিন্তু ওনার আর আমাদের মধ্যে অনেক ফারাক আছে। তো এইদিকে দেখো লঙ্কা
বড়বাব ঠিকঠাক করে রেখে দিচ্ছে যাতে আরো কিছু লঙ্কা ব্যাগটাতে ধরে। আর এইদিকে হচ্ছে দেখো টোকায় ঢাকা রয়েছে কিছু লঙ্কা, তো আমি সেটা তুলে তোমাদের দেখাই। এই দেখো কত সুন্দর লাগছে না বলো লঙ্কাগুলো দেখতে। হ্যাঁ, গ্রামের জিনিস সত্যি খুব সুন্দর, গ্রামের খুবই সুন্দর, গ্রামের মতন সুন্দর মনে হয় না আমি আর কোথাও পাবো। আর আমি যেখানে থাকি এটা পুরো গ্রাম, এখানে যেন আজও মানুষ 2 টাকার চা চিনি কিনতে যায়, মানে বুঝতে পারছো আমরা কোথায় থাকি। হ্যাঁ, হয়তো আমি এখানে থাকতাম না, আমি এখানে এসে রয়েছি 4 বছর হচ্ছে, কিন্তু তার আগে আমি এখানে আসতাম আমার মামার বাড়ি। এটা হচ্ছে আমার বড় মাসি, এই মাসিরই অপারেশন হয়েছে, এনারই মাজার হাড় ক্ষয়ে গেছে। তো কিছুদিন আগে এই মাসিকে নিয়ে আমি হসপিটালে ভর্তি ছিলাম, আমার মা আমি। এই মানুষটা এরকমই এতদিন সবার জন্য করে এসছে, আজকে দেখো এই মানুষটাকে দেখার কেউ নেই, কেউ একবার মুখের কথাও জিজ্ঞাসা করে না যে তুমি কেমন আছো, তুমি কি কিছু খেয়েছো দিদি, কেউ বলে না। কিন্তু এই মানুষটা যখন কারোর কিছু হয় নিজের আপ্রাণ চেষ্টা করে সবকিছু করার। আর ওই যে দূরের ওই মানুষটাকে দেখতে পাচ্ছ, ওনার কথা তো আর কিছু বলবোই না, ওনাকে এত করে সবাই মিলে বলে, তারপরেও সে নিজের ফ্যামিলির জন্য, নিজের ভাই দাদাদের জন্য কত কিছু করে, কিন্তু লাস্টে কি পাই, তুমি আমাদের জন্য কিচ্ছু করোনি। এদের মুখে এই কথাগুলো, কিন্তু এরা কোনো সময় বলে না তোদের জন্য আমরা কিছু করব না, কিন্তু তাদেরকেই কেউ দেখতে পায় না। তো যাই হোক, অনেক কিছু বললাম নিজের ফ্যামিলি নিয়ে, কেউ কিছু মনে করো না, কিন্তু আমাদের ফ্যামিলিটা ঠিক এটাই হয়, কেউ কাউকে চেনে না, এখানে এনারা শুধু দাও তাহলেই আমরা ভালো, তার আগে ভালো না। কিন্তু আমার মা মাসি কোনোদিনই এটা মনে করে না যে ওরা আমাদেরকে দিলেই ভালো, না দিলেই খারাপ, এরকম কোনোদিনই ভাবে না। আমরা যতটা পারি ততটা আমার মা মাসি দেয়, ওরা সঞ্চয় করতে রাখতে জানে, কিন্তু আমার মামাদের, আমি যেখানে থাকি উল্লেখ করেই তোমাদেরকে বললাম, মানে এনারা কিছু রাখতে জানে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, সবকিছু বলে এই যে মা এই খাবারটা রেখেছিল আমাকে এসে নিয়ে যেতে বলেছিল, সেটাই নিয়ে এখন যাবো হচ্ছে বাড়ি। বাড়ি যেতে যেতে এই দেখো কত সুন্দর লাগছে না আকাশটা দেখতে, মনে হচ্ছিল মাঠেই দাঁড়িয়ে যায়, কিন্তু কিছু করার নেই, বাড়ি গিয়ে যেহেতু রান্না বান্না করতে হবে, ছেলে আবার পড়তে যাবে ওর জন্যই। তো এখন আবার তাড়াহুড়ো করে যাচ্ছি বাড়ি, মামার সাথে একটু কথা বলে, কারণ বাড়ি গিয়ে রান্না বান্না করতে হবে, ছেলেকে নিয়ে আবারও স্কুল না, স্কুল থেকে আনতে হবে, এনে আবারও ওকে নিয়ে যেতে হবে আমাকে পড়তে দিয়ে আসতে, কারণ ও যেখানেই ওর স্কুল সেখানেই ও পড়তে যায়। তো এইদিকে ধনেপাতা চাষ হচ্ছে, তো ওখান থেকে নিয়ে এসে আবার 5টার সময় ওকে নিয়ে তোকে পড়তে দিয়ে আসতে যাব। আর যেখানে পড়তে যাই অনেকটা দূর, আমার রীতিমতন টাইম লাগে 25 মিনিট ওকে দিয়ে আসতে যেতে। তো তারপরে 25 মিনিট দিয়ে আসতে যেতে লাগে, দিয়ে আবার ওখানে আমাকে বসে থাকতে হয়, কেননা সাইকেল নিয়ে 3-4 বার জার্নি করা প্রচুর কষ্ট হয়ে যায়, প্রচুর। ওর জন্য ওখানে বসে থেকে নিয়ে ওকে পড়িয়ে বাড়ি নিয়ে এসে, আমি না আমার মতন আরও 5-6 জন যায়, তারাও তাদের বাচ্চা পড়িয়ে নিতেই বাড়ি আসে। তো তারপরে রান্না বান্না শেষ করে বাড়ির থেকে তারপরে বেরিয়ে গেছিলাম ওকে পড়তে দিয়ে আসতে গিয়ে এই বিপদের সম্মুখীন আমাকে হতে হলো, কেননা প্রচুর মেঘ করেছিল, যেহেতু আমি সাইকেল নিয়ে গেছি। তো সাইকেল নিয়ে যেতে গেছে, তো যদির মাঝ রাস্তায় বৃষ্টি আছে, পড়তে যাওয়া তো বন্ধ হবে। তারপর থেকে বড় কথা হচ্ছে এত সুন্দর একটা দৃশ্য, সেটা মিস করতে চাইনি, সেটা আমি আমার ভিডিওতে নিয়েছিলাম। তো এদিকে জোরে সাইকেল চালাচ্ছে, এদিকে তোমার ভিডিও করতে করতে যাচ্ছে, দেখো একদিকে রোদ, একদিকে মেঘ করছে, আর একদিকে সুন্দর আকাশ, দেখতে কত সুন্দর লাগছে না, সত্যি খুবই সুন্দর লাগছে। কিন্তু আমি এটা ছোট ভিডিও যেটু এডিট করে বেশ কত সুন্দর করে সবাই দেখি মেঘলা ওয়েদার দেয়, কিন্তু সেটা আমি পারি না, আমি খুব একটা ভিডিও বানাতে ভালো পারি না, আমি যেরকম পারি তো সেরকমই তোমাদের সাথে শেয়ার করি। তো আমি ভাবছিলাম যে যেতে 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 আমাকে এই বৃষ্টিতে ধরে তাহলে আমার অবস্থা শেষ। তো রীতিমতন পরে সেটাই আমার হয়েছিল, যে হাফ রাস্তা গিয়ে ম্যামের বাড়ি খুব জোর 5 মিনিটের দূরত্বে ছিল, তো আমাকে বৃষ্টিতে ধরে নিয়েছিল। তো একটু বৃষ্টি মানে চলে এসেছিলো, খানিকটা চালিয়ে গিয়ে একটা মানে শেডের নিচে দাঁড়িয়েছিলাম, টিনের শেডের নিচে, তো অনেকটা ভিজে গেছিলাম। তো আমি এবার দেখছিলাম যদি মামার যে টোটোটা ওটা যদি আসে তো ওদের সাথে তুলে দেবো, তো মামার টোটো তখন আসছিল না, পরে এসেছিলো। তো তোমরা দেখতে পাবে, আমি ভিডিওটা নিতে পারিনি যে বৃষ্টির মধ্যে আমি কিভাবে ভিজে গেছি ওকে নিয়ে, এই দেখো।